হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুস্বাদু আর প্রোটিনে ভরপুর মসুর ডালের কাটলেট আর টক ঝাল মিষ্টি বুরানি রায়তার রেসিপি। এই দুটো রেসিপি খুব সহজ আর চটজলদি হয়ে যায়, কিন্তু স্বাদ জিভে লেগে থাকার মতো। এই মসুর ডালের কাটলেটটা বানানোর জন্য এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ মসুর ডাল। এবারে এগুলোকে বেশ কয়েকবার জল পাল্টে জলটা ক্লিয়ার হওয়া পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিলাম। মসুর ডালে স্যাপোনিনস থাকার জন্য জলটাতে এরকম ফোম হয়ে যায়, তাই আপনারা জলটা ক্লিয়ার হওয়া পর্যন্ত এগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন। এবারে এগুলোকে আমি পুরো রাত্রি ভিজিয়ে রেখে দিচ্ছি, আপনারা 4-5 ঘন্টাও ভেজাতে পারেন। এবারে আসুন আমরা বুরানি রায়তাটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ সাদা দই। এবারে এটা ক্রিমি হওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। একটা প্যানের মধ্যে গরম করে নিলাম 1 টিস্পুনের একটু কম ঘি। গরম ঘিয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা সর্ষে। এই বুরানি রায়তাটা কাটলেটের সাথে যেমন ভালো লাগে, সেরকম বিরিয়ানির সাথেও খুব ভালো লাগে। সর্ষেগুলো শব্দ করে ফাটার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন এরকম ছোট ছোট করে কাটা রসুন। রসুনগুলোকে ধীরে ধীরে লো ফ্লেমে একটা সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। রসুনগুলোকে আপনারা লো ফ্লেমে ধীরে ধীরে ভাজবেন, তাহলে এগুলোর বাইরে ভেতর দুটোই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবারে আপনারা এটাকে ফেটিয়ে রাখা দইটার মধ্যে দিয়ে দেবেন। আপনারা নিশ্চয়ই এইভাবে একবার বুরানি রায়তা বানিয়ে দেখবেন। এটা কাটলেট, বিরিয়ানি, জিরা রাইস সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো বিট নুন, 1/2 টিস্পুন রোস্ট করা জিরের পাউডার আর 1/2 টিস্পুন গুড়ের পাউডার, আপনারা চিনিও দিতে পারেন। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরও বেশি কাজ করার জন্য। দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা ফ্রেশ ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আরও একবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব সুস্বাদু টক ঝাল মিষ্টি বুরানি রায়তা রেডি হয়ে গেল। দেখুন মসুর ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এই মসুর ডালের কাটলেটটা বানানোর জন্য আমাদের এই উপকরণগুলো দরকার পড়বে। এবারে ভিজিয়ে রাখা মসুর ডালগুলো একটা স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। আপনারা ভিজিয়ে রাখা মসুর ডালের এক্সট্রা জলটা এভাবে স্ট্রেন করে ফেলে দেবেন, নয়তো ব্যাটারটা পাতলা হয়ে যাবে। দিয়ে দিলাম 2 ইঞ্চি আদা আর 10টা রসুনের কলি। আপনারা যদি রসুন কম খান তাহলে রসুনের পরিমাণটা কমও করতে পারেন। এবার আমি কোনো জল অ্যাড না করে রসুন আর আদাটা ভেঙে যাওয়া পর্যন্ত গ্রাইন্ড করে নিলাম। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1/2 কাপ গ্রেট করা গাজর। গাজরটাকে আপনারা এইভাবে গ্রেট করে দেবেন, কারণ মসুর ডালের আমরা স্মুথ পেস্ট বানাবো না, তাই গাজরটাকে পিস করে দিলে এটা ঠিকঠাক গ্রাইন্ড হবে না। এবারে কোনো জল অ্যাড না করে এটার আমি এরকম একটা দানাদার পেস্ট বানিয়ে নিলাম। আপনারা মসুর ডালটার এরকম একটা দানাদার পেস্ট বানাবেন, তাহলে কাটলেটটা খেতে বেশি ভালো লাগে। এবারে এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিলাম 1 টিস্পুন চিলি ফ্লেক্স, আপনারা এটার পরিমাণ কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে আর ধনের গুঁড়ো। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বেসন। মসুর ডাল নিজেই বাইন্ডারের কাজ করে, তাই এটাতে কম বেসন দিলেও কাটলেটগুলো ভেঙে যাবে না। দিয়ে দিলাম 1 মুঠো ছোট ছোট করে কাটা ফ্রেশ ধনেপাতা আর একটা মিডিয়াম সাইজের এরকম ছোট ছোট করে কাটা পেঁয়াজ। এবারে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে এটার এরকম আমি একটা ডো বানিয়ে নিলাম। আপনারা ভেজানো মসুর ডালটা থেকে খুব ভালোভাবে জলটা ছেঁকে বাদ দিয়ে দেবেন, আর গ্রাইন্ড করার সময় কোনো জল অ্যাড করবেন না। এবারে এই কাটলেটগুলো ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে গরম করে নিচ্ছি 1 টেবিল স্পুন ঘি আর 1 টেবিল স্পুন সাদা তেল। আপনারা শুধু সাদা তেল বা শুধু ঘি দিয়েও এটাকে ভাজতে পারেন।
প্যানটার চারদিকে ভালোভাবে ছড়িয়ে এটাকে আমি গরম করে নিলাম। এবারে হাতের মধ্যে অল্প ব্যাটার নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা রাফলি শেপ দিয়ে গরম তেল আর ঘিটার মধ্যে দিয়ে দিলাম। এই মুসুর ডালের কাটলেটগুলোকে কোনো পারফেক্ট শেপ দেওয়ার দরকার নেই, আপনারা এইভাবে হাতের মধ্যে নিয়ে অল্প অল্প চেপে চেপে একটা রাফলি শেপ দিয়ে দেবেন। এই শেপটাই কাটলেটটার মধ্যে একটা অন্যরকম লুক এনে দেয়। এই একইভাবে গড়ে নিয়ে আমি 4টে কাটলেট প্যানের মধ্যে দিয়ে দিলাম। কাটলেটগুলোকে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা লো রাখবেন। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোর একদিকটাতে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। একদিকটা ভাজা হয়ে যাবার পরে আপনারা এইভাবে এগুলোকে উল্টে দেবেন। মুসুর ডাল ভিটামিন এ, সি, ই আর প্রোটিনের একটা রিচ সোর্স। এটা আমাদের কোলেস্টেরল আর ব্লাড প্রেশারকে লো রাখে, তাই এটা আমাদের হার্ট হেলথের জন্য খুবই ভালো। কাটলেটগুলোকে আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ধৈর্যের সাথে ভাজবেন, নয়তো এর বাইরেটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখুন দুদিকটাতেই সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবারে আমি এগুলোর এক্সট্রা তেল আর ঘিটা ঝরিয়ে নিয়ে প্লেটের মধ্যে রাখা একটা পেপার টাওয়েলের মধ্যে রেখে নিচ্ছি। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এই একইভাবে আমি সব কাটলেটগুলোকে ভেজে নিলাম। আপনারা বাড়িতে এইভাবে একবার মুসুর ডালের কাটলেট আর বুরানি রায়তা বানিয়ে দেখুন, দেখবেন একটা খেয়ে কারুর মন ভরবে না। এটা খেতে এতটাই সুন্দর হয়। এই মুসুর ডালের কাটলেট আপনারা গরম গরম পরিবেশন করুন বুরানি রায়তার সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।